আসলে যারাই কোরআন থেকে কথা বলে তারা সত্য বলে, তারা কেউ মিথ্যা বলে না। যারাই উলামায়ে কেরাম আলোচনা করে কোরআন থেকে যারাই বলে, লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই যে ওটা আল্লাহর কথা। কারণ কোরআনের আয়াত দিয়ে যদি ভুল ব্যাখ্যা করা হয়, এটা প্রত্যেকটা আলেম উলামার ওয়াইজের অন্তরে এটা আছে যে আমি যদি ভুল ব্যাখ্যা মানুষের সামনে বলি, তাহলে হাসরের কঠিন দিনে আমার হিসাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেছে, নবী আপনি যদি একটা কথা বানিয়ে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমি আপনার জিহ্বা কেটে দেব। সেখানে আমরা উলামায়ে কেরাম যদি মিথ্যা বলি, যদি বানায় বানোয়াটি কথা বলি, তাহলে হাসরের কঠিন দিনে আমাদের দাঁড় হতে হবে কিনা আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এজন্য কোরআন দিয়ে যারাই কথা বলে তারা সত্য বলে, এটা বিশ্বাস করবেন। অনেকে বলতে পারে যে হুজুর এক এক হুজুর এক এক কথা বলে, কোনটা মানব? কোরআন দিয়ে যেই হুজুর বলবে সেই হুজুরের তাই আপনার মানতে হবে। সেটা যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে আহলে হাদিসের, সেটাও আপনার মানতে হবে যদি কোরআন দিয়ে বলে। যদি তাহেরি সাহেব বলে তাও মানতে হবে। কওমের উলামায়ে কেরাম যদি বলে কওমি মাদ্রাসা, তাহলে তো মানতেই হবে আপনার, কারণ তারা হাদিস কোরআন নিয়ে সবসময় বসে থাকে। এ কারণে দল হতে পারে অনেকগুলো, কিন্তু কোরআন হাদিস তো একটাই। কোরআন হাদিস এবং নবী তো আর অনেকগুলো না, নবী তো একটাই। তাহলে এত কেন মত, এত কেন আমাদের সমস্যা? মানার রাস্তা তো জান্নাতের রাস্তা তো একটাই, সেটা সোজা রাস্তা, সেটা কোরআন এবং হাদিস, হক্কানি উলামায়ে কেরাম। তো তিনি কোরআন দিয়ে কথা বলে, আলোচনা ভালো করে, আমি শুনেছি। আপনারা শুনবেন তো ইনশাল্লাহ তার আলোচনা? সময় যদি অনেক চলে যায় তারপরে বসে থেকে শুনবেন তো? আজকের এই মাহফিল, আজকের এই নবীজির আলোচনার মাহফিলটা আগামীকাল কিন্তু থাকবে না। গতকালকে এই মাহফিল এখানে ছিল, এটা কিন্তু জান্নাতের বাগান, আর গতকালকে ছিল না। আজকে যেহেতু এই মাহফিলটা হচ্ছে, এটা কিন্তু এখন আর শাহিদা সুলতানা বিদ্যালয় নয়, বরং এটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য যারা তোমরা মাফ করাইতে চাও তোমাদের নিজের জীবনের গুনাহ, যারা এখন বাজারে বসে আছো, এদিক ওদিক ঘোরাফেরা করছো, সম্মানিত ভাইরা তোমাকে বলছি, পথচারীদেরকে আমি বলছি, সময় কাজে লাগাও। তোমার যদি কোনো ব্যস্ততা না থাকে, আসো এই স্কুলের ময়দানে আজকের মাহফিলে এসে তোমার জীবনটা পরিবর্তন করো। কারণ আল্লাহর রাসূলের আলোচনা যারাই করে তারা দামি, নিঃসন্দেহে তারা দামি। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল জানিয়েছেন, যেখানে আলোচনা করা হয় বিশেষ করে রাসূলের আলোচনা। কারণ আল্লাহ তাআলা নিজের ব্যাপারে অনেক কিছু সহ্য করেন, হাবিবের ব্যাপারে তিনি কোনো কিছু সহ্য করেন না। কাফেররা যখন আল্লাহকে নিয়ে গালি দিত, আল্লাহ তাআলা রাগান্বিত হতেন না। কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গালি দিত, তখন তাদেরকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন আযাবের কথা বলতো। কথা বলেন ঠিক না বেঠি? এ কারণে যারা নবীকে নিয়ে কটূক্তি করে, গালি দেয়, আসলে এরা বুঝতে পারছে না আল্লাহ এদের কত পরিমাণ শাস্তি দিতে পারে। আল্লাহ যে শাস্তি দানে কঠোর, এটা এরা জানে না। তো আসুন আজকে জানবেন রাসূলের জীবন কাহিনী, রাসূলের সিরাত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আপনারা দোয়া করুন আমার মুখ দিয়ে আল্লাহ এমন কথা বাহির করে দেয় যেগুলো আপনারা মানতে পারেন। পড়ুন আমিন। ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন আজকের মাহফুজ মামুন ভাই, অনেক সুন্দর, ওনাকে আমি নেটে সার্চ দিয়ে দেখেছি, আলোচনা এই সুন্দর সঙ্গীত গায়নী। ইকবাল হুসাইন ভাই এবং পরিচিত সাইক্লোন শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। আল্লাহ তাআলা এই গোলামদের সকলকে দিনের খাদেম এবং লম্বা নেক হায়াত সকলকে দান করুক। সকলে পড়ুন আমিন। আয়োজনে আলো ছায়া সমাজ কল্যাণ সংস্থা। উপস্থিত আছেন বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের দরবারে আমরা সকলে শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে আমাদের শরীরের সমস্ত দুর্বলতা, মুখের সমস্ত জড়তা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে আকাশ বাতাস মুখরিত করে শাহজালালের গর্জনে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
শুকর করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহর রাসূল স্পষ্ট হাদিসে বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে যত খালি জায়গা আছে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া সুবহানাল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার বলে, কয়বার? একবার যদি বলে, আসমান জমিনের মধ্যে যত খালি জায়গা আছে রব্বুল আলামিন তাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। বলতে পারেন, হুজুর কতবার জীবনের পরে, জীবন হওয়ার পরে ছোটকাল থেকে তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলছি, কই একবারও তো দেখলাম না আসমান জমিনের মধ্যে আমার নেকি ভরপুর হয়েছে। পাগল, তোমাকে কি আল্লাহ দেখিয়ে নেকি দিবে নাকি? চোখটা বন্ধ করো, নেকির পাহাড় নিয়ে কবরে যাও, তখন দেখতে পারবা তোমার কত নেকি হয়েছে। তুমি মাহফিলে এসে বসেছো বলে অনেকে টিটকারি করে যে ওদের তো কাজ নাই, আর আমার তো কাম আছে, আমি ব্যবসায়ী মানুষ, দোকান ছেড়ে এখন যাওয়ার সময় নাই। তোমাকে বলছি, যখন মৃত্যু চলে আসবে তোমার সময়, তুমি ব্যস্ততা হয়ে গেছো, আর তোমাকে মাটি দেওয়ার জন্য, কবরে পৌঁছানোর জন্য তারা ব্যস্ত হয়ে যাবে তোমাকে দাফন করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? একদিনের জন্য দোকান বন্ধ করো, একদিনের জন্য তুমি দোকানের ঝাঁপ টেনে তুমি মাহফিলের ময়দানে আসো। নবীজি সম্পর্কে নিয়ে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ কথা বলে, তুমি মুসলমান দোকানদারি করো, তুমি মুসলমান চুপ করে বসে থাকো, তুমি রাসূলের উম্মত হতে পারো না। দাবি করতে পারো তুমি উম্মত, প্রকৃত উম্মত হতে তুমি এখনো পর্যন্ত হতে পারো না। যে বাংলার জমিনে বসে নাস্তিক মুরতাদেরা রাসূলকে নিয়ে ষড়যন্ত্র করে, আর আমরা মুসলমান আঙুল ছুঁছি, এটা মুসলমানিত্ব আর আমাদের বাকি নাই। আমরা কি মুসলমান হয়েছি আর কি রাসূলের উম্মত দাবি করি? একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া কিন্তু অত সহজ হবে না। আল্লাহ তাআলা রাসূলকে দেখিয়ে দিয়ে বলবেন, হাবিব, আপনার রাসূলের, আপনার উম্মতের আমলনামা দেখেন, আপনার উম্মত কি করেছে সেটা দেখেন। আল্লাহ রাসূলকে দেখিয়ে দিবে আল্লাহ তাআলা যে দেখেন আপনার উম্মতকে আমি কি দিয়ে পাঠিয়েছিলাম, কি কোরআনের বিধান দিয়েছিলাম, ক্ষমতায় বসে কি করেছে দেখেন। আয়না ঘর বানিয়ে আলেমুল আমাদেরকে গুম খুন করে কি নির্যাতন করেছে দেখেন। এই আপনার দেশের প্রেসিডেন্ট, এই আপনার বাংলার প্রেসিডেন্ট, দেখেন। আল্লাহ রাসূল হাতে নিয়ে বলবে, এটা কি উম্মত? আমার এত বছরের কষ্টের জিন্দেগি তুমি নষ্ট করে দিলে একবারে। আমি যে উহুদের ময়দানে, আমি যে তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছি, এটা তার প্রতিদান। আল্লাহ রাসূল দেখবে আর বলবে, আল্লাহ রাসূলের কিছুই বলা থাকবে না, যে কষ্ট পেয়ে মাথা নিচু করবে আর তোমার স্থান জাহান্নামে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এখনো সময় আছে, রাসূলকে ভালোবাসার জন্য রাসূলের বিষয়ে জানার দরকার আছে। জানতে হলে আজকের মাহফিলে আসতে হবেই হবে, হবে কি না? এজন্য যারা এখনো পর্যন্ত বসে আছে, এরা আসলে কি বলবো, এরা আসলে কপাল পোড়া, যে জানে যে আজকের মাহফিল আপনি এসে সফল করে দেন। হতে পারে আজকে আপনার জিন্দেগির শেষ রাত হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য শুকর করলে রব্বুল আলামিন খুশি হয়ে যায়। শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজনিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। মুমিন মুসলমান তো এমন হবে যে সব সময় শুকর আদায় করবে। কার? আরো জোরে বলেন, কার শুকর আদায় করবে? সব সময় যদি হাঁটতে চলতে বসতে যদি কোনো মুমিন মুসলমান শুকর আদায় করে, রব্বুল আলামিন বলে জান্নাতের মধ্যে আমি তার এমন একটা ফলের বাগান তৈরি করে দিই, ওই ফলের বাগান দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, বাগানের এক মাথা থেকে অপর মাথায় গিয়ে শেষ করতে পারবে না। সুবহান। এজন্য শুকর করার দরকার আছে না ভাই? কৃপণতা করবেন যে আমি কেন শুকর আদায় করব? এমপি সাহেবের প্রশংসা তো খুব করেন, চেয়ারম্যানের প্রশংসা তো খুব করেন, কিন্তু রব্বে কারিমের শুকর করতে পারেন না। কৃতজ্ঞতা একমাত্র আল্লাহ তাআলাকেই জানানো যায়। আর আল্লাহ তাআলা সূরা ফাতিহার প্রথম আয়াতে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু এটা আলিফ লাম মিম, আরবিতে ইস্তিগরাক। আলিফ লাম এটা আরবিতে ইস্তিগরাকই বলে।
যেটা খাস করা হয়েছে শুধু আল্লাহর জন্য, কোনো মানুষের এটা না, কোনো মানুষের প্রশংসা না, প্রশংসা একজনের হবে, তিনি কে? একমাত্র আল্লাহ। কোনো মানুষের প্রশংসা করলে আপনি শিরিক করবেন, কারণ আপনি মানুষের প্রশংসা করে কি করবেন? যার প্রশংসা যা দেখে করছেন সেটা দেওয়ার মালিককে বলেন। একজনের চেহারা দেখে প্রশংসা করবেন, চেহারা দেনেওয়ালা একজন, তিনি কে? জ্ঞান দেখে প্রশংসা করবেন, জ্ঞান দিয়েছে কে? গঠন দেখে প্রশংসা করবেন, গঠন দিয়েছে কে? ক্ষমতার চেয়ার দিয়েছে যে আল্লাহ, দিয়েছেন কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সে রব্বুল আলামিন তো দিয়েছে, প্রশংসা করলে তাকে করো। কেন তুমি নেতার প্রশংসা করে শিরিক করো? আজকে থেকে কোনো নেতার খেতার প্রশংসা হবে না। এজন্য আমরা আবার শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলের ময়দানে আনছেন, সিরাত মাহফিলে আনছেন, এজন্য আবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম মানবতার কাণ্ডারি, মুক্তির দিশারি আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, যার আগমনে আধার ঘেঁষে মানবতার পূর্বে দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? উম্মতের মায়ায় পড়ে, ব্যথায় পড়ে যে নবী তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছিলেন, ওহুদের জমিনে যে নবী তান দান মুবারক শহীদ করেছিলেন, উম্মতদেরকে বাঁচানোর ফিকিরে যে নবী শেষ রাত্রে কান্নার আহাজারিতে আল্লাহর আরশ পর্যন্ত দুলে যেত, সে নবী মুহাম্মদ, যার ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা, অন্তরের পবিত্রতা, আত্মার মহত্ব, ধৈর্য, ক্ষমা, সততা, নম্রতা, বদন্যতা, মিতাচার, আমানতদারি, সুরুচিপূর্ণ মনোভাব, ন্যায়পরায়ণতা, উদারতা ও কঠিন কর্তব্য নিষ্ঠা ছিল যে নবীর চরিত্রের ভূষণ। কথা বলেন ঠিক না বেঠিক? যিনি ছিলেন একাধারে এতিম হিসেবে সবার স্নেহের পাত্র, ঠিক না? স্বামী হিসেবে ছিলেন প্রেমময়, পিতা হিসেবে ছিলেন স্নেহের আধার, বন্ধু হিসেবে ছিলেন বিশ্বস্ত। বন্ধু হিসেবে কি ছিল সম্মানিত ভাইরা? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। তিনার মতন বিশ্বস্ত আর কেউ কি আসবে পৃথিবীতে বলেন? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে তিনার মতন বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আর একটা আসবে না ভাই। যিনি ছিলেন সফল ব্যবসায়ী, দূরদর্শী সংস্কার, ন্যায় বিচারক, মহৎ রাজনীতিবিদ এবং সফল রাষ্ট্রনায়ক। রাষ্ট্রনায়ক হওয়ার চিন্তা চেতনা আমাদের থাকার দরকার আছে না নাই? শুধু বাথরুমে ঢোকার আগে দোয়া পড়া আর খাবারের শেষে দোয়া পড়া না, বরং রাষ্ট্রনায়ক হওয়া রাসূলের সুন্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? যারা এতদিন পর্যন্ত বলেছে মাদ্রাসায় পড়ে রাষ্ট্রনায়ক হওয়া যায় না, তাদেরকে বলছি যতদিন পর্যন্ত পার্লামেন্টে কোরআন না যাবে ততদিন পর্যন্ত এ বাংলার জমিনে শান্তির দেশ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেখেছি অনেক ঘোড়ার ডিমকে দেখেছি, সব ঘোড়ার ডিম দেখা শেষ হয়েছে আমাদের। এখন আমরা কোরআনের শাসন দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর কোরআন এর আগেই, অনেক আগেই পার্লামেন্টে উঠে যেত শুধু আপনাদের জন্য, আপনাদের কিছু মুনাফেক মানুষের জন্য কোরআন এখনো পার্লামেন্টে যায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আগেই কোরআন পার্লামেন্টে চলে যায়, কিন্তু কিছু মুসলমানের জন্য কোরআন পার্লামেন্টে যায়নি। আপনারা ইবাদত করে জান্নাত পাবেন না, কারণ আপনাদের এই চিন্তা চেতনা ছিল না। হুজুর ক্ষমতায় দাঁড়াইলে, মার্কা নিয়ে দাঁড়াইলে অনেকের জ্বলে গেছে যে এ আবার কি করতে দাঁড়ায়ছে, এ আবার কি জন্য দাঁড়ায়ছে, কি পারবে? পারা কি না পারা তো আপনার হাতে। আপনার ভোট, আপনার আমানত, সেটা আপনি লোকের কাছে কেন দিলেন? আর এই যে 16টা বছর পর্যন্ত মানুষকে জ্বালিয়ে গেছে, এটার হিসাব আপনার সাথে, তার সাথে আপনারও দিতে হবে আল্লাহর আদালতে দাঁড়িয়ে। কথা বলেন ঠিক না বেটি? জানেন না তাই ভোট কিন্তু একটা আমানত। অনেকে বলে আমার ভোট যাকে ইচ্ছা তাকে দিব, এ কথা বলে বসে থাকে।
দাড়ি বড় বড়, নামাজ পড়ে, কিন্তু ওখানে ভোট দেয়। এজন্য রসুলের চরিত্র, রসুল সব কিছু দেখিয়ে গেছে। কি করেছে? সব কিছু দেখিয়ে গেছে যে কিভাবে আমার উম্মতগুলো আমাকে ফলো করবে আর সোনার মানুষ হবে। যে মানুষগুলো মক্কার জমিনে নিজের কন্যা সন্তানকে তারা দাফন করত, জীবিত দাফন করত, রাসূলের আদর্শ পাওয়ার পর কন্যা সন্তানদের তারা এত মর্যাদা দিল যে যার ঘরে একটি সন্তান তার একটি জান্নাত, যার ঘরে দুইটি সন্তান কন্যা সন্তান তার ঘরে আরেকটি জান্নাত, যার ঘরে তিনটি কন্যা সন্তান তার ঘরে আরেকটি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এত মর্যাদা দিল। আর সেই নারীরা, অনেক নারী নাস্তিক দেখেছি, তারা রসুলের চরিত্র নিয়ে মা আয়েশাকে নিয়ে কটূক্তি করে। এদের বাংলার জমিন থেকে হিন্দুস্তানে পাঠিয়ে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহর নবীর চরিত্রে যারাই গালি দিবে এদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এতদিন আমরা কিছু বলতে পারিনি, এখন বলে দিলাম। সামনে থেকে যদি কোনো নাস্তিক মুরতাদ সামনে পড়ো, তা নিজে ফাঁসির কাস্টে ঝুলবো, কিন্তু তোমার বিচার আমি করব নিজের হাতে। আপনারা শুনেছেন ইলমুদ্দিন নাম করে একটা ভাই, যে রঙ্গিলা রসুল, সেই যুগে বই লেখা হয়েছিল রঙ্গিলা রাসূল। কি লেখা হয়েছিল? একটা বই লিখছিল এক নাস্তিক, রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ বলেন। লেখার পর কাঠমিস্ত্রি ইলমুদ্দিন, দাড়ি ছিল না, নামাজ ঠিকঠাক ভাবে পড়তে পারতো না, কিন্তু নিজেই ওই যে রঙ্গিলা রসুল বইয়ের লেখক তাকে কতল করে সে ফাঁসির কাস্টে ঝুলছিল। ওই যুগের ইমামকে স্বপ্ন দেখানো হয়েছে, সেই ইলমুদ্দিন আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করছে। সুবহানাল্লাহ। নামাজ পড়ে জান্নাত পাবেন, দাড়ি রেখে জান্নাত পাবেন, এমন কোনো গ্যারান্টি নাই। আবার এই কথাও ভাবা যাবে না তাহলে নামাজ দরকার নাই, দাড়ি রাখার দরকার নাই, এ কথা ভাবার সুযোগ নাই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সফল ব্যবসায়ী, দূরদর্শী, সংস্কার, ন্যায় বিচারক। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন। আমাদের সমাজে যারাই নেতা হবে তাদের একটা গুণ থাকার দরকার আছে না নাই? যে গুণটা ন্যায় বিচার করার গুণ। স্বজন প্রীতি হবে না, বরং ন্যায় বিচার করবে, এমন শাসক দেশে কয়জন আছে? এখন কয়জন আছে বলেন? দূরদর্শী, সংস্কার ছিলেন, ন্যায় বিচারক ছিলেন, মহৎ রাজনীতিবিদ ছিলেন, সফল রাষ্ট্রনায়ক ছিলেন তিনি। আল্লাহু আকবার। মক্কার জমিনে কত কষ্ট তিনি সহ্য করেছেন, কিন্তু মাদিনায় যে বীরের বেশে আল্লাহর রাসূল 10,000 সাহাবী মুজাহিদকে নিয়ে মক্কাতে তিনি আগমন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো হামলা মামলা ছাড়াই মক্কা বিজয় করে ইসলামের পতাকা উত্তীর্ণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য যুবক ভাইরা, তোমরা ইসলামের জন্য সবচাইতে বড় অবদান রাখো। দেখেছো তোমরা, পতন হওয়ার একটাই কারণ, যদি যুবকরা পিছায় যেত, আল্লাহ না করুক, আল্লাহ হয়তো আমাদের উপরে দয়া করেছে, যদি ছাত্ররা এই কোটা আন্দোলনে পিছায় যেত তাহলে আজকে আমরা এখানে কথা বলতে পারতাম না, হুজুররা এখানে বসতে পারতো না, সবাই জেলে থাকতাম, হয়তো আয়না ঘরেও থাকতে পারতাম। কারণ যে ধুলাই দিয়েছি মসজিদে প্রতি সপ্তাহে তো দিই, আল্লাহ পাকের ইচ্ছায় একটাও বাইরে থাকতাম না। আল্লাহ পাকের ইচ্ছায় তারা রক্তের বিনিময়ে, রক্ত দেওয়ার পরেও তাদের ভয় অন্তরের মধ্যে আসেনি, বরং তারা সাহস নিয়ে লং মার্চ টু ঢাকা ডাক দেওয়ার পর ওই সরকার স্বৈরাচারের পতন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সামনে সাহস নিয়ে যদি তুমি সামনে চলো তাহলে ইনশাল্লাহ ইসলাম এদেশে কায়েম হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কায়েম হবেই। আমরা চাই, আমরা দেখে যেতে চাই যে ইসলাম, কোরআন সংসদে গেলে আসলে সংসদ, দেশটা কেমন দেখা যায়। এটা আপনারা চান না ভাই? যাদের এই নিয়তটা নাই, অন্তরের মধ্যে এটা নাই, আসলে তারা প্রকৃত খাঁটি মুসলমান হতে পারেনি। নামাজ রোজা করতে পারে, কপালে দাগ পড়তে পারে, কিন্তু এখনো খাঁটি মুসলমান হয়নি। জন্মের পর থেকে তো অনেককে দেখলাম, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, হাসিনা বলো, খালেদা বলো, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেটি? সব ঘোড়ার ডিমকে দেখেছি আমরা, কি করেছে তা দেখেছি। এখন দেখতে চাই কোরআন দিয়ে ক্ষমতা চললে কেমন দেখা যায়। তখন আর চুরি বাটপারি থাকবে না, আয়না ঘর থাকবে না, তখন আর
টাকা পাচার চলবে না। কোরআনের শাসন আসলে মানুষ সুন্দরভাবে শান্তি রূপে রাসূলের যুগে যেমন ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তেমন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার কথা আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ বলেন সূরাতুল আহজাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা আখিরাতকে বিশ্বাস করো, আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করো, যারা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপরে ঈমান এনেছো, আখিরাতের উপরে ঈমান এনেছো, তাদেরকে বলছি যারা অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করো, তোমাদের অনুসরণ রাসূলকে অনুসরণ করার মাঝে আছে উত্তম আদর্শ। রাসূলকে অনুসরণ করার মাঝে কি আছে? উত্তম আদর্শ। রাসূলের জীবনীতে আছে কি? উত্তম আদর্শ। এজন্য যদি উত্তম আদর্শ হতে বানাইতে চাও তাহলে তোমার 1 নম্বর কাজ হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা? আদর্শ হিসেবে মানা, আইডল মানা। দুঃখ লাগে আজকের যুবকরা রাসূলকে আইডল মানতে রাজি না। এরা নেতাকে আইডল মানবে, গায়ক গায়িকা নায়ক নায়িকা নর্তকীদেরকে আইডল মানবে, কিন্তু হাবিবুল্লাহকে এরা আইডল মানতে রাজি না। এ কারণে আজকে অধপতনের 1 নম্বর কারণ, রাসূলকে বাদ দিয়ে তারা মেসি নেইমার খেলোয়াড়দেরকে আইডল বানিয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আইডল মানতে না পারার কারণে এদের আজকে এত অধপতন। কথা বলেন ঠিক না বেঠিক? অধপতনের একটাই কারণ, যেখানে রাসূলকে আল্লাহ আদেশ করেছে যে তুমি তার আইডল মানো, তোমার জীবন পরিবর্তন হবে। রাসূল হলো আকাশের মতন, সকলে আকাশ যেভাবে সুন্দরভাবে দেখতে পারে, কেউ যদি নেতা হয়েও রাসূলের আইডল মানে, আদর্শ মানে, সে প্রকৃত খাঁটি নেতা হতে পারবে। কেউ যদি সমাজ সেবক হয়ে রাসূলকে শ্রেষ্ঠ সমাজ সেবক নিজে বানাইতেছে যে আমি শ্রেষ্ঠ সমাজ সেবক হব, তাহলে তার কাজ হবে হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে আইডল মানা, আদর্শ মানা, তাহলে সে খাঁটি সমাজ সেবক হবে। কেউ যদি রাষ্ট্রনায়ক হতে খাঁটি রাষ্ট্রনায়ক, ইতিহাসের পাতায় রাষ্ট্রনায়ক বানাইতে চাই, বড় রাষ্ট্রনায়ক, তাহলে তার কাজ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাদিনা জীবন। 10 বছর তিনি শাসন করেছে, এই 10 বছরের সে আদর্শ হিসেবে মানবে, সে প্রকৃত রাষ্ট্রনায়ক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের যেই কথাগুলো অল্প কিছুক্ষণের মধ্যে শোনাইলো, আসলে অনেক কিছুই বলতে চাইছিলাম, সময় নাই। আল্লাহ তাআলা হয়তো অন্য দিন শোনানোর আল্লাহ তৌফিক দিলে শোনাবো ইনশাআল্লাহ। যে কথাগুলো শুনলাম আপনারা শুনলেন, সকলের আমার এই সিটে ফেটা কথাগুলো সহিভাবে মানার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।